আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমার এই কুয়েল পাখি পালনের ছোট্ট একটি ভুলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে এই ভুলটা যদিও এত বড় না, কিন্তু তারপরও প্রতিনিয়ত এই সমস্যাটা হওয়ার কারণে এটি একটি বড়ই সমস্যা বলতে গেলে। আজ থেকে প্রায় 7 মাস আগে যখন আমি কুয়েল পাখি পালন শুরু করি, তো শুরু করার আগে আমি যখন এরকম কাঁচা নিয়ে আসি, এখন এরকম কাঁচার জন্য কিন্তু মানে 5 দেয়া লাগে। খাবার পাত্র তো দুই সাইডে, এক সাইডে পানি এবং অন্য সাইডে খাবার দেওয়া লাগে, তো যার জন্য এরকম 5 দেওয়া লাগে। তো আমি বাজার থেকে 3 ইঞ্চি 5 নিয়ে আসি। 3 ইঞ্চি 5 নিয়ে এসে এইটাকে সমান ভাগে মাঝখান দিয়ে কেটে দুইটাকে ভাগ করে ফেলি। তো একটা দিয়েছি পানির জন্য এবং অন্যটা দিয়েছি খাবারের জন্য। এই সমস্যাটা যদিও শুরুতে আমার হয় নাই, কিন্তু এখন এসে এটা প্রচুর সমস্যা হচ্ছে। কি সমস্যা সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন এই 5টা, এটা কিন্তু 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি 5 দেওয়ার কারণে মানে যখন আমি তাদেরকে খাবার দিতে যাই, খাবার দেওয়ার সময় একদম তাড়াহুড়া করা শুরু করে দেয়। মানে খাওয়ার আগে কে খাবে, মানে সবার আগে খাওয়ার জন্য একজনের উপর আরেকজন উঠে দেখা যায় একটা মানে হুলুস্থুরি শুরু করে দেয় এই পাখিগুলো। তো যার জন্য যখনই খাবার দিই দেখা যায় ওই 5টা 3 ইঞ্চি হওয়ার কারণে অনেক খাবার নষ্ট হয়। এই সমস্যাটা যদি আমি শুরুতে বুঝতে পারি না, কিন্তু এখন প্রতিনিয়ত আমি টের পাচ্ছি যে কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে। আমার কিন্তু প্রচুর খাবার নষ্ট হয়। এই যে যদি আপনাদের দেখাই, এই যে দেখেন নিচে কিন্তু অনেক খাবার পড়ে আছে। এটা কেন হয়েছে মূলত অনেক কারণ আছে এই খাবারটা নষ্ট হওয়ার। এর মধ্যে অন্যতম যে কারণ, প্রধান যে কারণ, সেটা হচ্ছে কি এই 5টি ছোটো হওয়ার কারণে। যদি এখানে যদি আমি খাবারের জন্য 3 ইঞ্চি না দিয়ে 4 ইঞ্চি 5 দিতাম, তাহলে কিন্তু আর এতটা মানে খাবার অপচয় হতো না, খাবারটা এতটা নষ্ট হতো না। হ্যাঁ, নষ্ট হতো, কিন্তু এখন যেই পরিমাণ নষ্ট হচ্ছে সেটা ওই সময় 4 ইঞ্চি 5 দেওয়ার কারণে এতটা সমস্যা হতো না, বা এত খাবার নষ্টও হতো না। তো এটা আপনাদেরকে দেখানোর একটাই মূলত কারণ, সেটা হচ্ছে যারা এরকম খাঁচা দিয়ে খামার শুরু করবেন, এরকম খাঁচার তো অনেক মানে উপকার আছে, সেটা তো আপনারা জানেন। কিন্তু মেইন যে কি হয় সেটা হচ্ছে এক পাশে খাবার এবং অন্য পাশে পানি দেওয়া যায়, এটা হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য। তো আপনারা যখন খাবারের যে পাত্রটি আছে, এই যে যে এইটা যে খাবার পাত্রটি আছে, সেটি 3 ইঞ্চি না দিয়ে 4 ইঞ্চি 5 দেওয়ার চেষ্টা করবেন। আর পানির জন্য যে পাত্রটি আছে, এই যে এদিকে যে পানির জন্য যে পাত্রটি আছে, সেটি যদি আপনি 3 ইঞ্চি দেন তাতেও সমস্যা নেই। পানি তো আর অপচয় করতে পারে না, কিন্তু খাবারটা বেশি অপচয় করে। এই জন্য আপনারা 3 ইঞ্চি 5 না দিয়ে 4 ইঞ্চি 5 দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার খাবার যে অপচয়টা আছে সেটা অনেকটা বন্ধ হয়ে যাবে। কারণ আমি লক্ষ্য করে দেখেছি যখনই আমি তাদের খাবার দিই, এই তাড়াহুড়া করার কারণে অনেক খাবার নষ্ট হয়। আর যদি 5টা কিছুটা বড় হতো, 5টা তো এমনিতে একটু ছোটো, 3 ইঞ্চি 5 তো এতটা বড় না, অনেকটা ছোটো হওয়ার কারণে দেখা যায় মানে অল্প জায়গাতে খাবার থাকে, যার জন্য মুখে নাড়াচাড়ার কারণে খাবারটা নষ্ট হয় বেশি। তো আপনারা যারা এরকম খাঁচা নিয়ে খামার শুরু করবেন, অবশ্যই চেষ্টা করবেন খাবারে যে পাত্রে যে 5টি আছে সেটি 4 ইঞ্চি দেওয়ার। তাহলে আপনার খাবার যে অপচয় হওয়ার যে একটা সম্ভাবনা আছে সেটাও অনেকটা কমে যাবে। তো এই সমস্যাটি আমার সাথে হচ্ছে, কারণ যেহেতু আমি শুরুতে যখন শুরু করছিলাম এরকমটা চিন্তা মাথায় আসে নাই। তো এখন প্রতিনিয়ত বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছে, অনেক ভুল হচ্ছে, বা অনেক ভুল ছিল সেটিও শুধরাতে পারতেছি। তো আমি মূলত আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখানো যে এই সমস্যাটা আপনার সাথে হতে পারে, আপনার ক্ষেত্রে হতে পারে। তাই এই সমস্যা থেকে আগ থেকে যেন আপনি বের হয়ে আসতে পারেন, তাই আপনাকে সেটি আগ থেকে সতর্ক করে দিলাম। তো এই ছিল আজকে ভিডিও টপিক। যদি কোয়েল পাখি পালন সম্পর্কে আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে দিন, আমি পরবর্তীতে সেরকম ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আর নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।